নিজের হাতে কোনো কিছু বানিয়ে খাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা থেকে শুরু করে দিলাম ব্লগটা। সকালবেলা উঠেই আমার লবণ যেগুলো শেষ হচ্ছিলো সেগুলো আমি সুন্দরভাবে রেডি করে নিচ্ছিলাম। এখানে 1 কেজি পরিমাণে লবণ এনেছিল। আমি কিন্তু সর্বপ্রথম লবণ যখন বেশি আনে আমি একটা বড় জারে রেখে দেই, আর সবসময় ব্যবহার করার জন্য আমি কিন্তু একটা ছোট্ট জার ব্যবহার করে থাকি। কেননা এত বড় জার তো সবসময় ইউজ করাটা একেবারেই সম্ভব না, সেজন্য আমি সবগুলো একটা বড় জারে রেখে দিই। এ থেকে আমার সকাল সকাল যা যা কাজ আমাকে কিন্তু ঠিক টাইম মতো করতে হবে, সেজন্য আমি তাড়াতাড়ি লবণগুলো সুন্দরভাবে একটু ঢেলে নিলাম। এদিকে বিশাল বড় একটা সয়াবিন তেলের বোতল, এটাও ক্যারি করতে আমার অনেক বেশি সমস্যা হয়। আমি যখন এটা দিয়ে রান্না করতে যাই আমি দেখা গেল যে তেল এমনভাবে ঢাললাম পড়ে গেল, সেই জন্য আমি এখানে একটা আরসির বোতলে সুন্দরভাবে ঢেলে নিচ্ছি। হ্যাঁ, অনেকে অনেক রকমের জার ব্যবহার করে থাকেন, কিন্তু আমি এটাই ব্যবহার করেছি। এটাও একটা বলতে পারেন টাকা বাঁচানোর প্রধান টেকনিক। এটাতে আমি ব্যবহার করছি, এটাতে আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমার যখন ঠিক সেরকম সময় আসবে আমি ঠিক সুন্দর একটা কিনে নেব। এদিকে আমি সুন্দরভাবে ফোঁটা ফোঁটা করে নিয়েছি। যেহেতু আমি পরোটা বানাই, পরোটা বানাতে আমার প্রচুর হেল্প করে এই বোতলটা। আমি সুন্দরভাবে এটা দিয়ে ইউজ করতে পারি তেলগুলো। এদিকে সমস্ত কিছু ঢালা শেষ, এখন সুন্দর করে গাটা একটু মুছিয়ে নেব। কেননা সয়াবিন তেল একটু গাটা চিটচিটে হয়ে আছে, ধরতে ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম একটু গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নেই। এরপর কিন্তু আমি রান্নাঘরটাও পরিষ্কার করেছি। আর আমি এইদিকে কিন্তু খিচুড়ি রান্না করেছি। খিচুড়ি আমার ঘরে আমি তত বেশি পছন্দ না করলেও আমার ঘরে ওর বাবা ছেলে কিন্তু দুজনে বেশি পছন্দ করে। আমি আজকে সুন্দরভাবে একটু খিচুড়ি রান্না করলাম। এদিকে আমার পাশে এক ভাবিও কিন্তু উনিও খিচুড়ি রান্না করেছে, উনিও মোরসালিনকে দিয়ে গেছে, কিন্তু আমিও খিচুড়ি রান্না করছি। বলুন তো, আজকে 2 রকমের খিচুড়ি। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, বাসার অন্যান্য কাজও কিন্তু কমপ্লিট। আমি কিন্তু সমস্ত কিছু সেরে মোরসালিনকে আনতে গেছি। আনার পর এখন তো প্রচণ্ড, এখনও মানে কি বলবো, এতটা পরিমাণে খিচুড়ি আছে যা বলার মতো না। কিন্তু আমরা কেউই খিচুড়ি খাবো না, সেই জন্য আমি তড়িঘড়ি করে এখানে ভাত বসিয়ে দিলাম। আর কালকের কিছুটা তরকারি ফ্রিজে ছিল, সেটাও আমি নামিয়ে নিলাম। এখন ভাবছি আমি কী দিয়ে খাবো, বুঝতে পারছি না। আমার কোনো কিছু যেন খেতে ইচ্ছে করছে না। আমার মনে পড়লো যে ফ্রিজে আমার কিছুদিন ধরে 2টা মাছের মাথা ছিল, আমি সেটাই সুন্দরভাবে নামিয়ে নিলাম। এখন আমি সুন্দরভাবে ভর্তাটা করে ভাত খাচ্ছি। এইটা দিয়ে ভাত খেতে এতটা মজা লেগেছে যে কি বলবো। আর আমি কিন্তু ফুল ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কেননা আমি অনেক ক্ষুধা লেগেছে তো তাড়াহুড়া করে ভর্তাটা করে ভাত খেতে বসে পড়েছি। কিন্তু আজকে কিন্তু আমি ফুল ভিডিওটা দিতে পারলাম না, কেননা আমি আজকে তাড়াহুড়া করে কিন্তু রান্নাটা করে নিয়েছি। একদিন হলে অবশ্যই নিয়ে আসবো। খোদা হাফেজ।